সেভেন সিস্টার্সে অস্থিরতার কারণ। 1972 সাল ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের উত্তর পূর্ব দিকের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্য হল আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। এই 7টি রাজ্যের উপর তিনি একটি বই লিখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। 1972 সাল থেকে এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। মূলত এই 7টি প্রদেশ একটি প্রদেশ আরেকটি প্রদেশের উপর ভীষণভাবে নির্ভরশীল, তাই এদেরকে সেভেন সিস্টার্স বলা হয়। এই 7টি প্রদেশ ভারতের মোট আয়তনের 7%। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 বর্গ কিলোমিটার বা 922 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7 রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মিল থাকলেও জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান রয়েছে। এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদেরও পার্থক্য বিদ্যমান রয়েছে। এই সকল রাজ্যগুলোর বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে এগুলো সারা বিশ্বের কাছে অতুলনীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই সেভেন সিস্টার্স আবার নতুন করে আলোচনায় উঠে আসে। তৈরি হয়েছে সেভেন সিস্টার্স নিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে অস্থিরতা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, ভারত যদি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে তবে ভারতের সেভেন সিস্টার্স ও মায়ানমারের এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ও বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে ভারতের সেভেন সিস্টার্স কিভাবে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি সেভেন সিস্টার্সের অস্থিরতার কারণ। একদিকে বাংলাদেশ, আরেকদিকে নেপাল, মাঝখানে সংকীর্ণ এক অঞ্চলের নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। আবার জায়গাটির খুব কাছে রয়েছে ভুটান ও চীনের সীমান্ত, যে কারণে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক 4 দেশের মাঝখানে রয়েছে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে উত্তর পূর্ব প্রদেশে অবস্থিত এই সেভেন সিস্টার্স। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জন করে। এরপর থেকে এ সেভেন সিস্টার্সের স্বাধীনতা ছিল, কিন্তু অবৈধভাবে এই 7টি প্রদেশকে ভারতের সামরিক বাহিনী দখল করে নিয়েছে। আর এ কারণেই ভারতের অত্যাচার ও নিপীড়নে এই 7টি প্রদেশ জর্জরিত হয়ে তারা স্বাধীনতা চায়। আর এই স্বাধীনতাকামী মানুষগুলোকে ভারত সন্ত্রাসী বলে আখ্যা দেয়। বিশেষ করে মণিপুর, ত্রিপুরা ও নাগাল্যান্ড স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে আছে। কিন্তু ভারতের এই 7টি রাজ্যের দিকে নজর রয়েছে এবং এই 7টি রাজ্যকে দখল করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, মায়ানমার, পাকিস্তান ও বাংলাদেশ। এমনকি এই সেভেন সিস্টার্স মোদির সরকারের সকল রকম সুযোগ সুবিধা বঞ্চিত। এই সেভেন সিস্টার্স প্রদেশের নেই কোনো উন্নত কলকারখানা, নেই ভালো রাস্তাঘাট। এই সেভেন সিস্টার্স প্রদেশের মানুষগুলোর নেই কোনো ভালো জ্ঞান। অর্থাৎ পুরো ভারত থেকে অনেক বেশি পিছিয়ে আছে সেভেন সিস্টার্স প্রদেশের মানুষগুলো। কেবলমাত্র 22 ফিট প্রশস্ত এই রাস্তার মাধ্যমে সংযুক্ত রয়েছে ভারতের সাথে সেভেন সিস্টার্স প্রদেশগুলো। এত কম প্রশস্তের এই রাস্তা, যার কারণে একে চিকেন নেক বলা হয়। শিলিগুড়ির এই চিকেন নেকের যদি চীন এবং বাংলাদেশ কোনোভাবে গলা মটকে দিতে পারে, তাহলেই ভারত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই 7টি প্রদেশ সেভেন সিস্টার্স। ভারতের মোদি সরকারের সকল রকম সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ার কারণে এ সেভেন সিস্টার্স প্রদেশের মানুষগুলো নিজেরাও চায় যে কোনো মূল্যে তারা স্বাধীনতা অর্জন করুক। ত্রিপুরা বাংলাদেশের সেভেন সিস্টার্স প্রদেশগুলোর মধ্যে সবচাইতে নিকটবর্তী। ত্রিপুরা ভারতের সামরিক বাহিনীর অন্যায় অত্যাচার থেকে স্বাধীনতা চাইলেও বাংলাদেশের সাথে যুক্ত হতে চায়। আর ত্রিপুরা প্রদেশটি বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। ত্রিপুরা রাজ্যের 42,000 জনগোষ্ঠীর বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ। ত্রিপুরা প্রদেশটি বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কমে আসবে, যা বাংলাদেশের সীমান্তবর্তী নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতে এই সেভেন সিস্টার্স বা 7টি প্রদেশের সবচাইতে বড় প্রদেশটি হচ্ছে অরুণাচল প্রদেশ। আপনি জানলে অবাক হবেন, এই অরুণাচল প্রদেশ 1947 সালের আগ পর্যন্ত চীনের অঙ্গরাজ্য ছিল।
1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে ব্রিটিশ গভর্নমেন্ট অরুণাচল প্রদেশকে ভারতের সাথে যুক্ত করে দেয়। তাই চীন তাদের পূর্বের একটি অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশকে পুনরায় দখল করে নিতে চায়। মায়ানমার সীমান্তবর্তী প্রদেশ মণিপুর স্বাধীনতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে। এই প্রদেশটি বেশিরভাগ সময় কারফিউ দিয়ে পরিচালনা করতে হয়, কারণ মণিপুর এই রাজ্যটির একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে। মিয়ানমার তাই এই রাজ্যটিকে অস্ত্র দিয়ে সহায়তা করে। এই রাজ্যে প্রায় 23,000 বর্গ কিলোমিটার, প্রায় 30 লক্ষ মানুষের বসবাস। মণিপুর এই রাজ্যটি অনেকাংশে বাংলাদেশের উপর বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভরশীল। এই রাজ্যটি স্বাধীন হলে বাংলাদেশ প্রচুর পরিমাণে মণিপুর রাজ্যটি থেকে প্রাকৃতিক সম্পদ পেতে পারে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশের 3 দিকে ভারতের সীমান্ত, কিন্তু ভারতের 7 সিস্টার্স স্বাধীন হলে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত মাত্র এক দিক দিয়ে থাকবে। সেই সময় ভারত বাংলাদেশের বিরোধিতা করতে পারবে না, বরং বাংলাদেশের পক্ষে থাকতে হবে। আর সেই সময় চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ। তাই 7 সিস্টার্সের স্বাধীনতার সাথে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, এমনকি বাংলাদেশ ও চীনের রাজনৈতিক ও ভৌগোলিক সম্পর্ক বিদ্যমান। 7 সিস্টার্স স্বাধীন হলে বাংলাদেশ ভারতের শাসন ও শোষণ থেকে যেমন রক্ষা পাবে, তেমনি চীনের সাথেও বাংলাদেশের বাণিজ্যিক ও ভৌগোলিক সম্পর্ক দৃঢ় ও মজবুত হবে। তাই বাংলাদেশের উচিত 7 সিস্টার্সের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করা।